এই মাদ্রাসায় ফজরের সময় আসিয়া দেখেন কারি সাহেব মস্ক করায়, মাগরিবের পরে ঘুমের আগে আইসা দেখেন হেফজোখানার হাফেজ সাহেব মস্ক করায়। দূরে দাঁড়ায় দাঁড়ায় আপনি শুনিয়া দেখেন একসাথে 10 জন 20 জন 100 জন ছেলে যখন আমার মাওলার কালাম একই জবানে একসাথে একই ভাঁজে তেলাওয়াত করে, তখন আমার আল্লাহর মাঝে আর ওই হাফেজের মধ্যে কোনো পর্দা থাকে না। মাত্র 13 থেকে 14টা আয়াত তেলাওয়াত করছে বাজান রে। 14টা আয়াত তেলাওয়াত শুনে আমার চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতেছে। ওবর তখন বোনটারে বিকের মধ্যে নিয়ে কয়ে, বোন রে, মা মরার পরে তোরে কত আদর করে পালছি, তোরে যে আমি এত মায়ের গুলা মারছি, তুই যদি একবার আমার কাছে গোপনে বইলা বলতি ভাই আমি কালেমা পড়বো, আমি তোর এইভাবে মারতাম না। পৃথিবীতে আমি ভগবানের পরে যদি কাউরে ভালোবাসি সেটা হলো তুই। বোনরে, আমি তোর কাছে বলি এই কালাম যে এত মিষ্টি এটা আমি জানতাম না। ঠিক আছে, আগামীকালকে এটা শেষ হোক, আপনাদের পরবর্তীর ঘটনা জানা আছে। ফজরের পরেই হযরত ওমর টেনশন, মুহাম্মাদের কল্লা উড়াবার জন্য প্রিপারেশন। নবী আমার বাজান রে, তখনও তো নামাজ ফরজ হয় নাই, ঈসা নবীর পরে 3 ওয়াক্ত নামাজ ফরজ, তখন কিন্তু ফজরের নামাজ ছিল না। তাহাজ্জুদের নামাজ পড়ে আমার নবী সকালবেলা কোরআন মস্ক করাইতেছে। দূরের থেকে হযরত ওমর জাবালে সাফার থেকে দূরে দাঁড়ায় শুনতাছে। দূরে আমার নবীর কালেমার আওয়াজ, নবীর আমার কোরআনের আওয়াজ আসতেছে। ইন দি মিন টাইম ওমর কোরআনের আওয়াজ শুনিয়াই ওমরের অর্ধেক কালেমা গ্রহণ করে ফেলেছে। দ্বিতীয় আওয়াজ হলো হযরতে হামজা যখন রাস্তায় দাঁড়ায় বলে, ওমর রে, আমার নবী কোরআন মস্ক করাইতেছে, আমি দাঁড়ায় দাঁড়ায় নবী মুহাম্মাদের মস্কের সাথে আমি কণ্ঠ মিলাইতেছি। হযরতে হামজা এখানে তেলাওয়াত করে, নবী তেলাওয়াত ওখানে করে, নবী তেলাওয়াত করাইতেছে, হামজা দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করতেছে। হামজার কণ্ঠ আর ওমরের কণ্ঠ বাদান এক না, নবীর কণ্ঠ আর ওমরের কণ্ঠ। হামজার কণ্ঠ যখন এক কণ্ঠে বাড়ি খাইতেছে, একই আওয়াজ হইতেছে। হামজা হাত জোর করে বলে, ওমর রে, তুই কি দেখছো ওই কণ্ঠর এই কণ্ঠে এক কণ্ঠ যদি আমাদের হয়ে থাকে, আমি বেঁচে থাকা পর্যন্ত আমার ভাতিজা, আমার কলিজা, আমার নবীর গায়ে তুই আঘাত করবি আর কল্লা লইয়া যাবি, এটা কোনোদিনও কল্পনা করিস না রে ওমর। ওমর বললেন, আমি তার সাথে মাত্র 2টা কথা বলবো। নবী কিন্তু কোরআন পড়তেই আছে, ওমর কেবল দাঁড়াইছে, আপনাদের জানা আছে। নবী আমার ওমর চাদর ধরে টান দিয়ে বলে, ওমর তুই এখনো কালেমা পড়স নাই? আল্লাহু আকবার বললেন না? ওমর তুই এখনো কালেমা পড়স নাই? ওমর বললেন, আমি কালেমা পড়ব। আপনি কেমনে জানেন? কেন ওমর, আমি গতকালকে দোয়া করে আইছিলাম, আল্লাহুম্মা দিনা উমরাইন, 2 মুরব্বী একজনকে কবুল করে নেও না, জানোয়ারের থেকে তুমি মানুষ বানাই দাও না, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তুমি মানুষ বানাই দাও না। আমার তো বিশ্বাস তুই যখন আইছর তুই কবুল হয়ে গেছ। ওমর বলে, তলে আর দেরি করিয়েন না, আমারে মানুষ বানায় দেন, আমারে পড়ান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আমার নবী কিন্তু বলে নাই মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার নবী বলছে লা ইলাহা, ওমর বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসুন আমরা মানুষের মতো মানুষ হই, এই কালেমা তো আমরাও পড়ছি ইনশাআল্লাহ। বলেন, এই সুন্দর চেহারা দিয়ে আল্লাহ বানিয়েছে, এই সুন্দর কোনোদিন অসুন্দর করবো না জাহান্নামের আগুন দিয়া। জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে 2টা জিনিস লাগবে, হালাল রিজিক খাইতে হবে, 2 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়িয়া ছেলের সন্তানগুলোকে মানুষের মতো মানুষ বানাইয়া কালেমার সাথে বিদায় হওয়ার নাম হলো মানুষ। ইনশাআল্লাহ মানুষের মতো মানুষে যাবো তো ইনশাআল্লাহ। আমাদের ছাত্রভাইদের পরীক্ষা, এসএসসি পরীক্ষা সামনে, আমি দোয়া করি আল্লাহ সব ছাত্রভাইদেরকে তুমি সুন্দর রেজাল্ট করার তৌফিক দান করো। আল্লাহ সবার মস্তিষ্ক ঠিক রেখে সব ছেলের সন্তানগুলোকে পরীক্ষায় ভালো রেজাল্ট করার তৌফিক দান করেন, শরীরকে সুস্থ রাখেন, আমিন। আসেন তওবা করি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি আতুবু ইলাইহি লা হাওলা
ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ও মালিক, তীব্র গরম পড়েছে, প্রচণ্ড গরমের মধ্যেও তোমার পাগলগুলি জুমার নামাজ পড়তে এসছে। দোকান বন্ধ রেখে শত ব্যস্ততার ভিতর দিয়েও তোমার পাগলগুলি যারা তোমার ঘরে আসছে, এদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ, মানুষের মতো মানুষ হয়ে কবরে যাওয়ার তৌফিক দিয়ে দিও। ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিয়ে দিও রব্বুল আলামিন। আমাদের মধ্যে যাদের মা নাই, বাবা নাই, ও আল্লাহ, অনেকের স্ত্রী নাই, ভাই নাই, বন্ধু নাই, বান্ধব নাই, যার যেখান থেকে বিদায় নিয়ে চলে গেছে, প্রত্যেকের মা বাবার কবর আযাব মাফ করে দাও। আল্লাহ, খাস করে তোমার কত বান্দা বান্দি দোয়া চাইছে। আয় আল্লাহ, কেউ দোয়া চাইছে মা অসুস্থ, কেউ দোয়া চাইছে শাশুড়ি অসুস্থ, কেউ দোয়া চাইছে চাকুরির জন্য, কেউ দোয়া চাইছে ব্যবসায়ের জন্য, কেউ চাইছে অসুস্থ সুস্থতার জন্য। আল্লাহ, আলিফ ভাই নামে তোমার এক বান্দা দোয়া চেয়েছে, অসুস্থ, সে নতুন বাড়ির ব্যবস্থা করতেছে। আয় আল্লাহ, আমাদের সভাপতি সাহেব দীর্ঘদিন ধরে পায়ের রোগ, অসুস্থ হইয়া হাঁটতে চলতে কষ্ট হয়, আবার নতুন করে নাট খুলে অপারেশন হয়েছে। মেহেরবানি করে পাওটাকে তুমি সুস্থ বানিয়ে দাও। আল্লাহ, আমাদের 16 আসনের এমপি নিয়াসউদ্দিন মোল্লা সাহেব দোয়া চেয়েছে, তার বড় বোনের জন্য, মেহেরবানি করে মা বাবার জন্য, তার আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদের জন্য। আল্লাহ, এমপি সাহেবের আত্মীয় স্বজন যারা চলে গেছে তাদের সবাইকে আপনি মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ, খাস করে মেহেরবানি করে আইনাল ভাই তার মায়ের জন্য দোয়া চেয়েছে। আরও যারা দোয়া চেয়েছে, আবুল হোসেন সাহেবের পরিবারের পক্ষ থেকে সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ, লন্ডন তোমার এক পাগল দোয়া চেয়েছে, অসুস্থ, হাতে ব্যথা, পায়ে ব্যথা। মানিকগঞ্জ থেকে তোমার এক পাগল দোয়া চেয়েছে, ফ্যামিলির সবাই অসুস্থ, স্ত্রী পুত্র সবাই অসুস্থ। মানিকগঞ্জের সব অসুস্থ মানুষদেরকে সুস্থ বানায় দেন। আল্লাহ, বাইরের ফ্যামিলির সবাইকে সুস্থ করে দেন। আল্লাহ, খাস করে এই মসজিদে অনেক বাবাজিরা অসুস্থ আছে, সুস্থ বানায় দেন। মেহেরবানি করে আমরা যারা রেজেকের অবস্থা নাই, রেজেকের ভালো ব্যবস্থা করে দেন। আল্লাহ, দুনিয়া ছাড়ার সময় বেঈমান করে নিও না গো, বেঈমান করে নিলে জাহান্নাম ছাড়া উপায় নাই। আল্লাহ, ঈমান নিয়ে বাঁচবার তৌফিক দান করে দেন। যতদিন বাঁচবে ঈমান নিয়ে বাঁচবার তৌফিক দান করেন, সুস্থ শরীর দান করেন, ঠিকমতো রোজা নামাজ করে রুকু সিজদা করে কবর যাওয়ার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।